ভাই আপনার মনে হয় টেস্ট পড়া ছিল, জি ওস্তাদ, প্র্যাকটিস করেছেন? লিসন 9টা লাস্ট ছিল ওস্তাদ। ফার্স্ট পেজ পড়া দেওয়া হয়েছিল? জি ওস্তাদ, ঠিক আছে। লিসন 10 পড়ার কথা ছিল last। এই এই পেজটা রিভিশন করেছে? জি ওস্তাদ, পড়েছে। ঠিক আছে। আদ-দারসুল আশির, এটা হচ্ছে সুকুন, অর্থাৎ কানেক্টিং ওয়ার্ড, চিহ্ন যেটাকে বলে, এটা হচ্ছে সুকুন। এটা একটি হরফকে আরেকটি হরফের সাথে যুক্ত করে দেয়। এখানে 5টি হরফ আছে যেগুলো উপর সুকুন হইলে হরফটি বাউন্স হয়, দুইবার দ্বিত্ব উচ্চারণ হয়। যেমন কফ, ত, বা, জিম, দাল। এই 5টি হরফ যদি সুকুন হয় তাহলে দ্বিত্ব উচ্চারণ হয়। যেমন হামজা, হামজা ফাথা, বা সুকুন, আবে, আবে, ইবে, উবে। আত, হামজা ফাথা, তা সুকুন, আত, ইত, উত। হ্যাঁ, কিন্তু তা হরফটা দুইবার উচ্চারণ হচ্ছে। তাহলে 5টি হরফ এমন আছে যে হরফগুলোতে সুকুন হলে দ্বিত্ব উচ্চারণ হয়। সেই হরফগুলো হলো কফ, ক, বা, জিম, দাল। বলেন তো কয়টা হরফ? 5টা হরফ। হরফ কি কি বলেন তো? বা, তা, জিম, দাল। আর একটা কথা বললেন ওস্তাদ? কফ, ত, বা, কফ, জিম, দাল। কফ, ত, কফ, ত, বা, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল, এই 5টি হরফ সুকুন হইলে দ্বিত্ব উচ্চারণ হয়। তাহলে এই লেসনটাতে আমরা শুধু সুকুন শিখবো। যদি এভাবে পড়াতে হয়, হামজা ফাথা, বা সুকুন, আবে, হামজা কাসরা, হামজা ফাতা বা সুকুন আব, হামজা কাসরা, বা, হামজা কাসরা, বা সুকুন, ইবে, হামজা কাসরা বা সুকুন ইবে, হামজা দম্মা, বা সুকুন, উবে, হামজা দম্মা বা সুকুন উবে, হামজা ফাথা, তা সুকুন, আত, হামজা ফাতা তা সুকুন আত, হামজা কাসরা, তা সুকুন, ইত, হামজা কাসরা তা সুকুন ইত, হামজা দম্মা, তা সুকুন, উত, হামজা দম্মা তা সুকুন উত, আত, ইত, উত। আত, উত, হামজা ফাথা, সা সুকুন, আস, হামজা ফাতা সা সুকুন আস, হামজা কাসরা, সা সুকুন, ইস, হামজা কাসরা সা সুকুন ইস, হামজা দম্মা, সা সুকুন, উস, হামজা দম্মা সা সুকুন উস, হামজা হামজা ফাথা, জিম সুকুন, আজ, হামজা ফাতা জিম সুকুন আজ, হামজা কাসরা, জিম সুকুন, উজ, হামজা হামজা কাসরা, জিম সুকুন, ইজ। হামজা কাসরা জিম সুকুন ইজ। হচ্ছে একটু বড় করা যায়? হ্যাঁ, কত বড়? জি, হ্যাঁ স্যার, ঠিক আছে। হামজা দম্মা, জিম সুকুন, উজ, হামজা দম্মা জিম সুকুন উজ, আজ, ইজ, উজ। আজ, ইজ, উজ। এরপর থেকে আপনি পড়েন তো দেখি। হামজা ফাতা হা সুকুন, হামজা ফাতা হা সুকুন আহ, হামজা কাসরা আহ, হা সুকুন ইহ, হামজা দম্মা হা সুকুন উ, আহ, ইহ, উ, হামজা ফাতা খ সুকুন আক, হামজা কাসরা খ সুকুন ইক, হামজা দম্মা খ সুকুন উক, আক, ইক, উক, হামজা ফাতা জা সুকুন আজ, হামজা কাসরা জা সুকুন ইজ, হামজা দম্মা জা সুকুন উজ, আজ, ইজ, উজ। সরি ওস্তাদ, আদ, ইদ, উদ। দাল হবে এটা। আর হামজা ফাতা জা সুকুন আজ, হামজা কাসরা জা সুকুন ইজ, হামজা দম্মা জা সুকুন উজ, আজ, ইজ, উজ, হামজা ফাতা জা সুকুন আজ, হামজা কাসরা জা সুকুন ইজ, হামজা ফাতা জা, হামজা দম্মা জা সুকুন উজ,
আজ, ইজ, উজ। উস্তাদ, হ্যালো। সৌরভ ভাই এটা বলেন, মার্ক করেন। হামজা ফাতা, যা, যা সুক, জাল সুকুন না আজ। না, জাল, হ্যাঁ, জাল। জাল সুকুন। হামজা কাসরা, জাল সুকুন ইজ। এটা বলেন। হামজা, হামজা ফাতা, র সুকুন আর। তারপরে বলেন। অর্থাৎ এখানে 5টা বর্ণনা হবে, প্রতিধ্বনি হবে। কি জানি বলেন আপনি? আর কফ এগুলা ত কি, বা জিম দাল। এগুলার অপ্ত বা কিন্তু র আসছে, যে র আসছে, যা আসছে। দেখেন যে হরফগুলোর কথা বললাম সেগুলো হলো হ্যাঁ। গ্রিন কালারের। আচ্ছা আচ্ছা। এখানে তো সব হরফই আছে, বললাম যখন এই 5টা হরফ আসবে তখন হবে ওই কলকলা বা দ্বিতীয় উচ্চারণ। কলকলা, আচ্ছা, কলকলা হলো। এই যে, দাল গ্রিন। কফ ত বা জিম দাল। ঠিক আছে। জি ওস্তাদ, হ্যাঁ বুঝতে পারছি। এটা বলেন, এটা ইজি পড়া। হামজা কথা ত সুকুন আত। হামজা কাসরা ত সুকুন ইত। হামজা দম্মা ত সুকুন উত। আত, ইত, উত। জি, আমরা নেক্সট লেসনে যাই। জি ওস্তাদ। নেক্সট লেসন হচ্ছে তাদরিবাতুন আলা সুকুন। আমরা যে সুকুন পড়ে আসলাম, সুকুন গুলোর অনুশীলন এখন শুরু হচ্ছে। আদ-দারসুল হাদি আশার 11তম পাঠ। পড়তে হবে হামজা ফাথা নুন সুকুন আন। বলেন তো। হামজা কথা নুন সুকুন আন। তা ফাথা তা। তা ফাথা তা। আনতা। আনতা। হামজা কাসরা হা সুকুন ইহ। হামজা কাসরা হা সুকুন ই। দাল কাসরা দি। দাল কাসরা দি। ইহ দি। ইহ দি। বা ফাথা আইন সুকুন বা। বা ফাথা আইন সুকুন বা। দাল দম্মা দু। দাল দম্মা দু। বা'দু। বা দু। বা ফাথা ত। জি বলেন। ওস্তাদ, ওই যে হামজা কাসরা হা সুকুন ইহ, দাল কাসরা দি, ইহিদির উপরে টিকটা কেন? এটা আমি দিয়েছি, এটা ও পড়া হয়নি। আচ্ছা। ও, এই ঠিক যে, আছে। বুঝে গেছে। হুম। বা ফাথা ত শাদ সুকুন বা ত। বা ফাথা ত সুকুন বাত। শিন ফাথা শা। শিন ফাথা শা। বা ত শা। বাত শা। সিন ফাথা আইন সুকুন সা। সিন ফাথা আইন সুকুন সা। ইয়া ফাথা ইয়া। ইয়া ফাথা ইয়া। সা ইয়া। সা ইয়া। তারপর কাফ দমা নুন সুকুন কুন। কাফ দম্মা নুন সুকুন কুন। তা দমা তু। তা দম্মা তু। কুনতু। কুনতু। লাম ফাথা সিন সুকুন লাস। লাম ফাথা সিন সুকুন লাস। তা ফাথা তা। তা ফাথা তা। লাস্তা। লাস্তা। হামজা ফাথা মিম সুকুন আম। হামজা ফাথা মিম সুকুন আম। র কাসরাতাইন রিন। র কাসরা তেন রিন। আমরিন। আমরিন। বা ফাথা র সুকুন বার। বা ফাথা র সুকুন বার। দাল ফাথহাতাইন দান। দাল ফাথা তেন দেন। বারদান। বারদান। জিম ফাথা মিম সুকুন জাম। জিম ফাথা মিম সুকুন জাম। আইন ফাথহাতাইন আন। আইন ফাথা তাইন আন। জাম আন। জাম আন। হা ফাথা বা সুকুন হাব। হা ফাথা বা সুকুন হাব। লাম দম্মাতাইন লুন। লাম দম্মা তাইন লুন। হাব লুন। হাব লুন। খ দম্মা সিন সুকুন খুস। ক দম্মা সিন সুকুন খুস। র কাসরাতাইন রিন।
র কাসরা তেন রিন খুস রিন। খুস রিন ওকে, এখন বলেন তো পরের লাইনটা দেখি, এখান থেকে বলেন তো প্লিজ। হ হ ফাথা লাম সুকুন ফল কফ ফাথা তেন তিন খলফান কফ ফাতহাতাইন কান। কফ ফাথা তেন কান খলকান হুম, খলকন জি। তারপরে সিন সা সিন ফাথা বা সুকুন সাব হা ফাথা তেন তেন হান সাব হান জি। সিন ফাথা বা সুকুন সাব কফ ফাথা তেন কান সব কান শিন ফাথা হামজা সুকুন শা নুন দমা তেন নুন শা নুন সদ দমা বা ফাথা সুব হা বা ফাথা সুকুন সদমা বা সুকুন সুবে। সদ দমা পা সুকুন সুব হা ফাথা তেন হান সুব হান দত ফাথা বা সুকুন দবে হা ফাথা তেন হান দবে হান ওকে, মাশাআল্লাহ। এই পেজটা আপনি প্র্যাকটিস করবেন। দেখেন এখানে একটা পেজর আছে, এই পেজে জি লাস্ট লাইনে জি এই যে একটা আলিফ আছে দেখছেন, জি এর উপর সদ চিহ্ন, এটা লেখায় আসে বাট পড়ায় আসে না। হ্যাঁ, আচ্ছা এটা যদি সরাসরি আলিফ থেকে শুরু করা হয় সেক্ষেত্রে আলিফটা পড়ায় আসবে, ঠিক আছে। আচ্ছা, জি আর যদি আলিফের পূর্বে কোনো হরফ থাকে তাহলে আলিফটা পড়ায় আসবে না, তাহলে পড়তে হবে ফা ফাথা র সুকুন ফার, ঠিক আছে। বা ফাথা র সুকুন ফর গইন ফাথা বা সুকুন গবে ফার গবে। কয়েন ফাথা বা সুকুন গব ফর গব তাহলে আপনি এই পেজটা প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ, হ্যাঁ, যতটুকু সম্ভব প্র্যাকটিস করে রাখবেন। আগামী দিনে র্যান্ডমলি জিজ্ঞাসা করে আমরা পরের লেসনে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনার কাছে পিডিএফ আছে না? নিউজ আছে এটা একটু দেখেন যে কোথাও কোনো প্রবলেম মনে হচ্ছে কিনা, সেটা দেখে আমাকে জানান।